আচ্ছা আবিদ, আমরা এবার যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম। আচ্ছা, এই টপিক পড়ার আগে আমি তোমার পড়ানোর সিস্টেম রিলেটেড কিছু কথাবার্তা বলে দিই। দেখো, আমার কাছে যে বইটা আছে এই বইটা হচ্ছে যে অনেক পুরাতন একটা বই। হ্যাঁ, প্রায় 3-4 সাল আগের এডিশনের। অর্থাৎ তুমি এখন যে বইটা কিনছো ওই বইটার থেকেও 2-3 বছর আগের পুরাতন বই, 3 বছর 4 বছর। তো আমার এই বইটার সাথে হচ্ছে যে কিছু কিছু জিনিস তোমার সাথে আর কি মিলবে না, ঠিক আছে? বাট 90% জিনিস হচ্ছে কি সেম। আর আমার বইয়ের সাথে তোমার বইয়ের অতটা মেলার কোনো প্রয়োজনও নেই, ঠিক আছে? আমি আমার এই বই থেকেই হচ্ছে যে টপিকগুলো সিরিয়াল ওয়াইজ করায় যাব। আমি হচ্ছে যে টপিকের নাম্বার দিচ্ছি না, যে 2.4, 2.3, 2.5 এরকম দিচ্ছি না, না দিয়ে আমি হচ্ছে টপিক ওয়াইজ আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, আর তোমার এই বইয়ের যতটুকু জিনিস দরকার ততটুকু জিনিস হচ্ছে আমি তোমাকে পিডিএফ করে দেবো, সুন্দর করে পিডিএফ করে দেবো, একদম ক্লিয়ার করে যতটুকু দরকার ততটুকু দিয়ে বাকিটুকু হচ্ছে যে এক্সট্রা জিনিসগুলো বাদ দিয়ে দেবো, যাতে তোমার দেখে আর কি বিরক্তি না লাগে, ঠিক আছে? এতে হচ্ছে তোমার অনেক সুবিধা হবে আর কি, বইটা পড়তে সুবিধা হবে, যে বইয়ের কতটুকু জিনিস পড়া দরকার তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি আগে বইয়ের টপিক ধরে সব কিছু পড়ায় নিব, তারপর আমি তোমাকে বইয়ের পিডিএফ করে দিব, তারপর সেই পিডিএফটা হচ্ছে তুমি পড়বা, তোমার বইয়ের সাথে দাগায় পড়বা, ঠিক আছে? ওকে। আর তোমার বইয়ের ম্যাথের সাথেও হয়তো এখানকার সব ম্যাথ মিলবে না, আমি হচ্ছে যে মেইন ম্যাথগুলো করে দেবো। আমার এখনও যে ম্যাথগুলো আছে তোমার এডিশনেও ওই সেম ম্যাথই আছে, জাস্ট দুই একটা নতুন ম্যাথ হচ্ছে যে অ্যাড করছে, আর কিছু না। এটা জাস্ট বই বিক্রি করার জন্য এরকম প্রতি বছর ম্যাথ অ্যাড করে, আর কিছু না। তো তার মানে আমি তোমাকে বই থেকে কনসেপ্টগুলো বুঝাই দেবো, দিয়ে বইয়ের পিডিএফটা সব সুন্দর করে হচ্ছে যে আমি আমার মতো করে সাজায় তোমাকে সবার শেষে দিয়ে দিব। তুমি হচ্ছে ওই পিডিএফটা থেকে তোমার বই দাগায় পড়বা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আমি হচ্ছে যে আচ্ছা, আমার কাছে আছে টাইপ ভিত্তিক ম্যাথ করা আছে, আমি হচ্ছে ওই ম্যাথগুলো তোমাকে টাইপ ওয়াইজ সুন্দর করে সাজায় করাবো, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তুমি হচ্ছে এখন ফিজিক্সের বেসিক যে কনসেপ্টগুলো আছে, সূত্রগুলো আছে, এই সূত্রগুলো বোঝো, যেটা হচ্ছে যখন আমি তোমাকে ম্যাথ করাবো তখন তুমি বুঝতে পারো আর কি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে প্রথম যে টপিকটা আবার আলোচনা করবো সেই টপিকটা হইতেছে যে ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম বা ভেক্টর রাশির যোগ করার নিয়ম। দেখো, ভেক্টর রাশির যোগ সাধারণ নিয়মে হয় না, ঠিক আছে? ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। তাহলে কি, যে ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না? তাহলে কি কোন নিয়মে হয়? ভেক্টর রাশির যোগ করতে হয়, যোগ হয় কোন নিয়মে? যে জ্যামিতিক পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? জ্যামিতিক পদ্ধতিতে। যোগ করতে হয়। এইরকম কেন আসলে বললাম, জিনিসটা একটু তোমাকে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, জ্যামিতিক পদ্ধতিতে হয়তো লিখছি, এই জ্যামিতিক পদ্ধতিগুলো কি কি? তোমার বইয়ে, এই ইসাক স্যারের বইয়ে হচ্ছে যে 5টা জ্যামিতিক নিয়ম বা জ্যামিতিক সূত্র দেওয়া আছে। 1 নম্বরে হইতেছে সাধারণ সূত্র, 2 নম্বর হইতেছে ত্রিভুজ সূত্র, তাহলে কি কি? ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, এই 5টা সূত্র। তাহলে আমরা এই 5টা সূত্র সম্পর্কে মোটামুটি আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি 3টে সূত্র পর্যন্ত আলোচনা করব, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, আর সামান্তরিক সূত্র আর উপাংশ সূত্র এগুলো হচ্ছে যে স্পেশাল, একদম স্টার দেওয়া, 3 স্টার করে দিলাম, কারণ এগুলোই হচ্ছে তোমাকে মূলত এই অধ্যায়ে খুব ভালো করে বুঝতে হবে।
এগুলো বোঝার উপরে ডিপেন্ড করবে যে তুমি এই অধ্যায়ের ম্যাথগুলো ঠিকঠাক মতো করতে পারবা কিনা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে আমরা সময় নিয়ে বিস্তারিত বুঝবো। তাহলে এই তিনটে জিনিস নর্মালি যেহেতু বুঝতে হবে, আজকে আমরা মোটামুটি এই তিনটে জিনিসই বুঝবো। এখন একটা কথা শুরুর দিকে লিখে রাখছিলাম যে ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগণিতিক নিয়মে হয় না। এটা লেখার কারণটা কি? ধরো এটা লেখার কারণ এদিকে বর্ণনা করি। ধরো এইখানে কোনো একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু। তো একজন মনে করো হচ্ছে যে টানতেছে এই দিক দিয়ে, 5 নিউটন বলে মনে করো টানতেছে কোন একজন ব্যক্তি। আরেকজন করছে কি যে এই বলটাকে এই দিক দিয়ে হচ্ছে যে 8 নিউটন বলে টানছে। কত নিউটন বলে টানছে? যে এই দিক দিয়ে 8 নিউটন বলে টানতেছে। তো একটা জিনিসকে দুইজন দুই দিক থেকে হচ্ছে যে টানাটানি শুরু করছে। তাহলে অবশ্যই বস্তুটা কি মাঝামাঝি কোনো এক দিক দিয়ে যাবে। ধরো যে এই দিক দিয়ে গেছে, ঠিক আছে, এই দিক দিয়ে গেছে। তো তোমার হিসেবে, আমাদের সাধারণ হিসেবে কি, যে এই বস্তুটা মাঝখান দিক দিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কত বলে হচ্ছে যে যাবে? বল তো একটা ভেক্টর রাশি, এই দুটো তো ভেক্টর রাশি, 5 নিউটন 8 নিউটন দুইটাই কি ভেক্টর রাশি। তো মাঝখানে যেটা যাবে সেটা হচ্ছে কি এদের যোগফল। কি এদের যোগফল? অবশ্যই এদের যোগফল। তাহলে এদের যোগফল হচ্ছে কি এটা। তাহলে এটা কত হওয়ার কথা ছিল? যে 8 যোগ 5 = 13 নিউটন হওয়ার কথা ছিল। এই মাঝখান দিয়ে যে বলটা যখন যাওয়া শুরু করবে, কত নিউটন বলে যাওয়ার কথা ছিল? 13 নিউটন বলে। বাট এইটা আসলে 13 নিউটন বলে যাবে না। এটা হচ্ছে কি 13 নিউটন বল যাবে না, ঠিক আছে। যে তুমি যেমন নর্মালি সিম্পলি যোগ করে দিলা 5 আর 8 13 নিউটন বলে হচ্ছে এদিক দিয়ে যাবে, বাট এটা হবে না। না হয় ধরো যে অন্য কিছু, যে 9 নিউটন 7 নিউটন এরকম কোনো একটা হচ্ছে যে তোমার মাঝামাঝি হচ্ছে যে সংখ্যার মধ্যে দিয়ে যাবে, মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, যে নর্মাল হচ্ছে কি তোমার বীজগাণিতিক নিয়ম, যে তুমি নর্মাল যোগ করলা, এটাই হলো না। তাহলে কি 9 7 হলো। এখন কোন নিয়মে 9 আর 7 হলো? 9 7 আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, অন্য যে কোনো কিছু হতে পারতো, ঠিক আছে। এটা কোন নিয়ম অনুযায়ী বললো? নিয়ম অনুযায়ী বললাম, এই যে এটা বললাম, এই যে জ্যামিতিক নিয়ম অনুযায়ী, ঠিক আছে। আমরা যখন এই যে জ্যামিতিক পদ্ধতিতে যে সূত্রগুলো আছে ভেক্টর যোগ করার, এগুলো যখন বুঝবো, তখন বুঝবো যে আসলে এখানে এদের টানাটানির ফল 9 নিউটন কেন হইলো বা 7 নিউটন কেন হইলো, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে ভেক্টর রাশি যদি আমাদের যোগ করতে হয়, তাহলে আমরা নর্মালি যোগ করতে পারবো না। এদেরকে যোগ করতে গেলে এই 5টা সূত্রের মধ্যে হচ্ছে যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। আরও মজার ব্যাপার কি জানো? যেখানে যদিও আমি লিখছি যে 5টা সূত্র, বাট এরা মূলত যে প্রথম যে চারটা জিনিস এরা মূলত এই একটা সূত্রই, ত্রিভুজ সূত্র। মানে সবার সাথেই কার সম্পর্ক আছে? ত্রিভুজ সূত্রের সম্পর্ক আছে। ত্রিভুজ সূত্র থেকেই মূলত এই প্রথম 4টা সূত্র আলাদা আলাদা করা হয়েছে। বাট আমরা প্রতিটা আলাদা আলাদা করে জানবো, তারপর আমি তোমাকে দেখাবো যে কেন ত্রিভুজ সূত্রের সাথে হচ্ছে যে সবাই সম্পর্কযুক্ত, ঠিক আছে। ওকে, এখন তাহলে হচ্ছে যে আমরা প্রথম যে জিনিসটা সম্পর্কে জানি সেটা হচ্ছে কি, যে সাধারণ সূত্র। আচ্ছা, মেন বই থেকে তুমি সূত্রটা মুখস্থ করে নিবা। আমি হচ্ছে যে জাস্ট সূত্রটাকে বুঝাই দিচ্ছি, যে সূত্রটাতে মূলত কি বলছে যে একই জাতীয় দুইটা ভেক্টর, অবশ্যই সমজাতীয় দুইটা ভেক্টর হতে হবে, হয় বেগ নাহলে বল, এরকম কিছু সমজাতীয় দুইটা ভেক্টর। হ্যাঁ, যে ধরো একটা ভেক্টর এরকম, যে এ থেকে বিতে গেছে, এটা এ, এটা হচ্ছে কি বি। তো এটা হচ্ছে এই ভেক্টরটার এই বি পয়েন্ট হচ্ছে শেষ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে কি আদি বিন্দু। তো যেইখানে এবি ভেক্টরটা হচ্ছে যে শেষ হয়েছে, অর্থাৎ শেষ বিন্দু যেটা, সেইখান থেকে আরেকটা ভেক্টর যাবে এই দিকে, অর্থাৎ আরেকটা নতুন ভেক্টর বিসি আমি আঁকাইলাম। সেই বিসি ভেক্টরটা কী হবে? যে প্রথম ভেক্টরটার শেষ বিন্দু, দ্বিতীয় ভেক্টরটার হচ্ছে কি আদি বিন্দু, নতুন আরেকটা বিন্দু হলো। তো এই যে এ থেকে বি এবং বি থেকে সিতে গেল, এই জিনিসটাকে হচ্ছে তুমি কি দ্বারা নির্দেশ করতে পারো? একদম প্রথম ভেক্টর থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে তুমি হচ্ছে সি পর্যন্ত কি করতে পারো? নির্দেশ করতে পারো। সি পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে।
তার মানে আমি বলতে চাইতেছি যে তুমি কি বলতে পারো যে AB ভেক্টর প্লাস BC ভেক্টর ইজ ইকুয়াল টু কত ভেক্টর? AC ভেক্টর। তার মানে এটা আমি আগেও বলছিলাম না, যে কি জানি বোঝানোর সময় এর আগের ক্লাসে হয়তো তোমাকে বলছিলাম যে একজন ব্যক্তি A থেকে B-তে যাবে, তারপর B থেকে C-তে যাবে, তাহলে যা হবে ওই সেম ব্যক্তি A থেকে C ডিরেক্ট গেলে কি ওই একই পরিমাণ সরণ হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে কি তোমার ভেক্টরের সাধারণ সূত্র। তুমি যদি ধরো যে এই ভেক্টরটাকে P, ঠিক আছে, এই ভেক্টরটাকে কি Q, এবং এই বড় ভেক্টরটাকে R দ্বারা ডিনোট করতে, তাহলে তুমি লিখতে পারতা যে P প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত? R ভেক্টর। ঠিক আছে, তো এই R ভেক্টরকেই বলা হয় লব্ধি ভেক্টর। কি ভেক্টর? লব্ধি। এবং তোমাকে এটা বলছি, লব্ধির বাংলা হচ্ছে কি? যোগফল। মানে আর ভেক্টরটা হচ্ছে কি? এই দুইটা ভেক্টরের কি? যোগফল। এই দুইটা ভেক্টরের লব্ধি। এই লব্ধি কথাটা তুমি হচ্ছে যে খুব এখন দেখতে পারবে সামনের দিকে যায়। তাহলে আশা করি তুমি সাধারণ সূত্রটা বুঝতে পারছো। এবার যে 2 নম্বর জিনিসটা বুঝবো সেটা হচ্ছে কি? ভেক্টরের ত্রিভুজ সূত্র। আচ্ছা, ত্রিভুজ সূত্র কি বলছে? যে একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমজাতীয় ভেক্টর। মানে বলতে যাচ্ছি যে এটা ধরো একটা বিন্দু, একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত তিনটা বিন্দু ক্রিয়া করতেছে, তিনটা ভেক্টর, সমজাতীয় ভেক্টর ক্রিয়া করতেছে। ঠিক আছে, ক্রিয়া করতে বলতেছে যে একটা ভেক্টর এই দিক থেকে এই দিকে গেল, হ্যাঁ, আর একটা ভেক্টর এই দিক থেকে এই দিকে গেল, একটু পাকা হয়ে গেছে, ধরে নিয়ে সোজা আর কি, এই দিকে গেল। আরেকটা ভেক্টর কি করলো? এই দিক থেকে এই দিকে গেল। তো এই যে তিনটা ভেক্টর, একটা ভেক্টর ধরো পি ভেক্টর, আরেকটা ভেক্টর ধরো কিউ ভেক্টর, আরেকটা ভেক্টর ধরো কি? আর ভেক্টর। এই বিন্দুটাতে ক্রিয়া করতেছে না, যে একটা এখান থেকে এইদিকে গেছে, এখান থেকে এইদিকে গেছে, মানে একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর কি করতেছে? একই ক্রমে ক্রিয়া করতেছে। সোজা সোজা কথা বুঝো, যে যদি কখনো এরকম হয় যে তিনটা ভেক্টর একটা ত্রিভুজের তিন বাহু বরাবর একই ক্রমে যায়, ক্রম বলতে বোঝাচ্ছে এটা একই দিকে, এটা যেদিকে গেছে এটাও সেম দিকে গেছে, এটাও কি একই ক্রমে গেছে, তাহলে তাদের তিনজনের যোগফল হচ্ছে 0। তার মানে তুমি তখন লিখতে পারবা যে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কত? 0। এই আমি তোমাকে আগেও বলছিলাম, কারণ ত্রিভুজ সূত্র আমার হচ্ছে যে ওই কোনো একটা ম্যাথে তোমার বোঝানোর প্রয়োজন ছিল এর আগের ক্লাসে। একটা ত্রিভুজের তিন বাহু বরাবর যদি একই ভেক্টর হচ্ছে যে কাজ করে, একই ক্রমে কাজ করে, তাহলে হচ্ছে তাদের যোগফল কত হবে? 0। তো এটা স্বাভাবিকভাবে তুমি চিন্তা করতে পারো, যে ধরো একটা মানুষ রওনা দিছে, ও ঘুরে ফিরে মনে করো আবার কি ওই জায়গায় আসছে, তার কি কোনো স্মরণ হয়েছে? তার কোনো স্মরণ হয়নি। দ্যাটস ওয়াই স্মরণ যেহেতু একটা ভেক্টর, তার মানে হচ্ছে কি এদের যোগফলও কত হবে? 0। তার কোনো স্মরণ হয়নি, তার মানে তিনটা ভেক্টরের যোগফল হচ্ছে কত? 0। তিনটা ভেক্টরের লব্ধি কত? 0। ঠিক আছে, এই হচ্ছে ভেক্টর ত্রিভুজ সূত্র। এখন বহুভুজ সূত্র সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, কি সম্পর্কে জানবো? 3 নাম্বার। বহুভুজ সূত্র। ধরো বহুভুজ মানে কি? যার অনেকগুলো হচ্ছে কি বাহু আছে। বহুভুজ মানে কি? যে যার অনেকগুলো হচ্ছে কি ভুজ আছে। ভুজ মানে বাহু, কিন্তু ত্রিভুজ মানে কি? তিনটা ভুজ, তিনটা বাহু। বহুভুজ মানে কি? অনেকগুলো বাহু। ধরো যে এইখান থেকে প্রথমে এইখানে গেল, যে এ থেকে বিতে গেল, তারপর ধরো বি থেকে সিতে গেল, এবার ধরো সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল, আর একজন করলো কি? এ থেকে ইতে গেল। এই একাই আলাদা। এ কি করছে? সবাই মনে করো ঘুরে ফিরে অনেক দূর ঘুরে টুরে ইতে গেছে, আর এ হচ্ছে কি করছে? আরেকজন ব্যক্তি কি করছে? একাই ই বিন্দুতে পৌঁছেছে। তার মানে তুমি সুন্দর করে লিখতে পারবা কি জানো? তুমি সুন্দর করে লিখতে পারবা যে এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর
প্লাস সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর। কি ভেক্টর? এই ভেক্টর। মানে এ থেকে ইতে যা কথা, আগে এ থেকে বিতে যাওয়া, বি থেকে সি যাওয়া, সি থেকে ডিতে যাওয়া, ডি থেকে ইতে যাওয়া কি একই কথা। তো এটাই হচ্ছে ভেক্টরের বহুভুজ সূত্র। এখানে ত্রিভুজ সূত্রটা কিভাবে কাজে লাগে দেখো। ধরে নাও যে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। কি? এ বি সি হচ্ছে কি একটা ত্রিভুজ। তাহলে কি তুমি কি লিখতে পারো না যে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কত? এসি। মানে এ থেকে বিতে যাওয়া যে কথা, বি থেকে সিতে যাওয়া যে কথা, আর এ থেকে সিতে যাওয়াও কি কথা? একই কথা। তাহলে তুমি এটা কি করতে পারো? লিখতে পারো। আচ্ছা, না লিখলা ত্রিভুজ সূত্র অনুযায়ী। তার মানে এসি এর জায়গায় তুমি কি লিখতে পারো? যে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি। ঠিক আছে। আবার যখন তুমি হচ্ছে কি যাবা, ডি বিন্দুতে যাবা, যে এ থেকে ডিতে মনে করে যাবা। তো এবার মনে করো ত্রিভুজ হচ্ছে তোমার ওই মাঝখানে ত্রিভুজটা, অর্থাৎ এসিডি। এসি ত্রিভুজের কথা তুমি কীভাবে লিখতে পারবা? যে এসি মানে কি? যে এবি প্লাস বিসি। তাহলে এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু কত? এডি, তাই না? এসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু এডি। আবার এসি এর জায়গায় তুমি কি লিখতে পারো? এসি এর জায়গায় লিখতে পারো যে এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এডি লেখা যায়। ঠিক আছে। তাহলে এডি এর জায়গায় তুমি কি লিখতে পারো? যে এবি প্লাস বিসি প্লাস সিডি, এই যে এই দিক দিয়ে লিখতে পারো। তো দেন যখন তুমি উপরের ছোট ত্রিভুজটার মিলে চিন্তা করবা, তখন তুমি হচ্ছে যে এই লাইনটা সুন্দর করে লিখতে পারবা, যে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি ইজ ইকুয়াল টু কত? এই। অর্থাৎ সব দিকে ঘুরে ফিরে ইতে যাওয়া যা কথা, এ থেকে ইতে যাওয়া কি একই কথা। এটাই হচ্ছে তোমার বহুভুজ সূত্র। তাহলে আমি তোমার সবগুলো জিনিস এক জায়গায় করে দিলাম। এগুলো আহামরি কোনো কাজে লাগবে না, বুঝছো? এই যে তোমাকে আজকে যা যা বললাম, এগুলো খুব কাজের জিনিস না। মেইন কাজের জিনিস হচ্ছে যে শেখাবো কবে বলো? নেক্সট ক্লাসে। ঠিক আছে। তো নেক্সট ক্লাসে যা শিখবো সেটা মূলত হচ্ছে কি তোমার মেনলি পরীক্ষার কাজে লাগবে। এগুলো এমসিকিউ হিসেবে বা ক খ হিসেবে পরীক্ষার মধ্যে আসতে পারে। আমরা সামুদ্রিক সূত্র আর উপাংশ সূত্র নেক্সট দিন শিখবো ইনশাআল্লাহ।